আচ্ছা, এখন আমরা বায়োগ্যাস প্ল্যান্টে আসছি। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে আউটলেট। আর এখান থেকে বায়োগ্যাস সরবরাহ করা হয়, এই যে তার দেখতেছেন। আর এদিকে হচ্ছে ইনলেট, যেখানে হচ্ছে গোবর দেওয়া হয়, এখানে ইনপুট দেওয়া হয়, আর এখানে প্রোডাকশন হয়। প্রোডাকশন হয়ে সমপরিমাণ গোবর আর সমপরিমাণ পানি এড করে 1:1 অনুপাতে দেওয়ার পর এখান থেকে বায়োগ্যাস প্রোডাকশন হয়। তো আমরা এখন কথা বলবো বায়োগ্যাস প্ল্যান্টের মালিকের ছেলে, যিনি এখন আমাদের বলবেন। তহিদ ইসলাম এর সাথে আমরা কথা বলতেছি। তো শোনো, তোমাদের দিনে কি পরিমাণ গোবর এখানে তোমরা দাও এই বায়োগ্যাস প্ল্যান্টের মধ্যে? আমরা পাক্কা দেই, মানে পাক্কা দিন, মানে পাক্কা দিনে যে পরিমাণ হয় সেটা দাও আর কি। তা দিনে ওটা কি তোমার বাবা বলতে পারবে কতটুকু গোবর হয়? ঠিক আছে, তুমি বলতে পারো না, ঠিক আছে। কয়টা গরুর গোবর, মানে কয়টা গরু আছে তোমাদের? চারটা। 4টা, বাছুর সহ 4টা আছে। আর তোমরা এমনি পরিবারের সদস্য কয়জন? মানে আমরা ভাই বোন চাইছি, ভাই ভাই মিলে আমরা পাঁচজন। মানে ভাই, বাবা, মা, ভাই বোন মিলে তোমরা টোটাল 5 জন। মানে তোমাদের 5 জনের রান্না হয় এইটা দিয়ে, তাই তো? আর কোনো তো লাকড়ি বা কোনো তো হিটার মিটার কিছু লাগে না, না? ঠিক আছে, good. এটা কি জানো দিনে কয়বার রান্না করে? সকাল, দুপুর আর 3 বেলা? তোমার আম্মু 3 বেলা রান্না করে, তাই তো? 3 বেলা রান্না করে, ঠিক আছে। আর হচ্ছে কয়টা চুলা? 2টা চুলা ব্যবহার করে, দুইটা। ঠিক আছে। আর এমনিতে কোনো মানে সমস্যা আছে নাকি? যে বায়োগ্যাস মানে আমি বলতে চাচ্ছি শর্টেজ পড়ে কিনা, ঘাটতি হয়। মানে মনে করো তোমরা 3 বার রান্না করতেছো, কোনোবার রান্না করতে কি দেখো যে আমার মানে রান্না হইতেছে না বা গ্যাসের সাপ্লাই কম? এলা এলা এখন শীত মানে হ্যাঁ। এর জন্য একটু স্লো যায় গ্যাস। শীতের দিনে একটু স্লো হয়, গরমের দিনে তখন রান্না করতে সময় বেশি লাগে। ও আচ্ছা আচ্ছা। মানে ওই ফোর্সটা কমে যায়, যে তাপটা এটা কমে যায় শীতকালে। তাহলে এটাই হচ্ছে বায়োগ্যাসের মেইন ডিমেরিটস। ডিমেরিটস হচ্ছে এইটা আর কি। শীতকালে একটু সমস্যা করে, তাই তো? গরমকালে আবার ঠিক আছে। গরমকালে ঠিক আছে, ঠিক আছে, গরমকালে ঠিক আছে। গাজন আর তোমাদের গরু আছে মানে ফার্ম টাইপে দুধ টুধ দেয়? গরু দুধ দেয়? ভালো। আর গরুকে খাওয়া দাওয়া কি করো? কি খাবার? ঘাস, গাছ ভুসি, আমরা তাই নাকি? ঠিক আছে, ওকে, চলো, ঠিক আছে।